হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাবাব খেতে আমরা সকলেই পছন্দ করি। এটা স্ন্যাক্স হিসেবেও যেমন খাওয়া যায়, তেমন ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। কাবাব বানানোর কথা মনে হলে নতুন বা পুরনো যে কোনো রাঁধুনিরাই একটু ঘাবড়ে যায়। মনে হয় রেস্টুরেন্টের মতো এরকম মজা হবে তো। আসলে কাবাব বানানো কিন্তু খুব একটা ঝামেলার না, আর অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। এমন সব উপকরণ দরকার যা হাতের কাছেই থাকে, আর খুব একটা দামি উপকরণও কিন্তু দরকার নেই। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে আলুর কাবাব রেসিপিটি শেয়ার করব। বিশ্বাস করেন, এটা খেতে অসম্ভব রকমের মজা। দেখতেই পেয়েছেন কাবাবটা কত ক্রিস্পি আর ভেতর থেকে কতটা জুসি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করার। তো আলুর কাবাব বানানোর জন্য এখানে আমি 4টা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে আমি পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে লেগ পিসটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং চিকেন খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আলু চিকেন সিদ্ধ হতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হতে কিন্তু সময়টা একটু কম লাগবে, আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আলু আর চিকেন থেকে পানিটা ঝরিয়ে নিব। একটু বেশি পানি দিয়ে তারপরে ঝরিয়ে নিলে আলুটা খুব সুন্দর করে ম্যাশ করা যায় এবং এটা আঠালো হয়, আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর করে ঝুরে ঝুরে করা যায়। তো ঠান্ডা হতে সময় দিব বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে আমি আলুর খোসাটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। এখানে চাইলে আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার কারণে আমি হাত দিয়েই ম্যাশ করে নিব। তবে ম্যাশ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলুতে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু কাবাব তৈরি পরে এগুলো ফেটে যাবে। তো এখানে আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা কেমন আঠালো হয়েছে। সিদ্ধ করার সময় অবশ্যই এখানে একটু বেশি পানি দিয়ে দিতে হবে। এখন আমি চিকেনটা ঝুরি ঝুরি করে নিব, আর চিকেনে থাকা হাড়গুলো আলাদা করে ফেলে দিব। চিকেনটা ঝুরি ঝুরি করার সময় খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন এটা ঝুরি ঝুরি করা হয়। চিকেন যদি খুব ভালোভাবে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা ঝুরি ঝুরি করতে খুব একটা সময় লাগবে না, আর কাবাবটাও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো ভিউয়ার্স, এখানে আমার পুরো চিকেনটা খুব সুন্দর করে ঝুরি করা হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমার চিকেন এবং আলু কিন্তু খুব সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে। এখন আজকের কাবাব রেডি করার জন্য এখানে আমি বেশ কিছু মশলা দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কেউ যদি এই কাবাবটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পুরো পেঁয়াজটাই বেরেস্তা করে দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি শুকনো পুদিনা পাতা ব্যবহার করেছি, আমার কাছে ফ্রেশ পুদিনা পাতা ছিল না। যদি হাতের কাছে ফ্রেশ পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল কিন্তু যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে ঝালের পরিমাণটা অবশ্যই কম করে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো বা কাবাব মশলা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছেন সেই তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কাবাব থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। আর আমি এখানে 3 পিস ফ্রেশ পাউরুটি গুঁড়ো করে নিয়েছি।
এখানে আমি যে পরিমাণ আলু এবং চিকেন নিয়েছি তাতে 3 পিস পাউরুটি যথেষ্ট। যদি আপনারা আলু এবং চিকেন বাড়িয়ে নেন তাহলে কিন্তু এখানে পাউরুটির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন, না হয় কিন্তু বাইন্ডিংস ভালো হবে না। তো এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আমাদের অনেকেরই ধারণা ডাল ছাড়া কাবাব খুব একটা ভালো হয় না। তো একবার হলেও এভাবে আলু দিয়ে কাবাবটা তৈরি করে দেখবেন। এটা খেতেও যেরকম মজার তেমনি কিন্তু খুব সহজভাবেই তৈরি করা যায়, আর আলু কিন্তু খুবই সহজলভ্য একটা উপাদান। তো সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আমার মিশ্রণটা অনেকটাই টাইট আছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি লবণটা একটু চেক করে নিব। আমার কাছে লবণ একদম পারফেক্ট আছে। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা রুম টেম্পারেচারে আছে। কখনোই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিমটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কাবাবগুলো ভালো হবে না। এখন ডিম দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা আরও একবার মাখিয়ে নিব। এখানে আমার মিশ্রণটা খুব সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে শুকনো হাতে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এখন মুঠো ভর্তি করে এক মুঠো কাবাব মিশ্রণ নিয়ে হাতের তালু দিয়ে একটা কাবাবের শেপ করে দিচ্ছি। এই কাজটা করা খুবই সহজ ব্যাপার, দেখেই বুঝতে পারছেন। ঠিক একই রকম করে আমি আরও একটা কাবাব এখানে রেডি করে নিব। ডিম দিয়ে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে কাবাবের মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে আর পরবর্তীতে ভাজার সময় কাবাবগুলো ফেটে যাবে। তাই আমি এখানে কাবাবটা রেডি করতে করতে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। একটা পাশ 3 মিনিটের মতো ভেজে নিয়ে উল্টে দিব। কাবাবগুলো উল্টে দেওয়ার সময় একটু আলতো হাতে উল্টে দিতে হবে। কাবাবগুলো ভাজতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এর মধ্যে কাবাবগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। একটা কাবাবও ভেঙে যায়নি। বাকি সবগুলো কাবাব আমি একই রকম করে ভেজে নিয়েছি। এই কাবাবটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতেই পেয়েছেন। এখানে খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয়নি। তো আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এখন আপনারা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।